ফার্স্টে আর কি ডালিয়াটা আমি এই সবজি দিয়ে করব, তারপরে আবার মনে হলো রাত্রে রুটির সঙ্গে কি খাবো, তার জন্য একবার আলাদা করে সবজি রান্না করি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন দেখো এই সকালবেলা আর কি ছেলে মেয়ে এই সবেমাত্র স্কুলে গেছে, তারপরে নিচের কাজটা ঝটপট করে সেরে নিয়েছি। অন্যদিন কিন্তু ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি আবার একটু কম্বলের নিচেই যখনই না বসি তখনই বসতে, ওই যে মানুষ বলে না বসতে পেলেই শুয়ে পড়ে, তো আমার ব্যাপারটা সেটাই হচ্ছিল। যখন থেকেই শীতটা একটু বেশি পড়েছে, দেখবে সকালবেলাটা যদি ঠিকঠাক মতন কাজ না করা যায় আলসামি করবে, আর দিনটাই যাবে সেই লাতখোর লাত খেতে খেতে। তো দেখো কয়েকদিন হয়ে গেছিল আর কি এই ছোপাটা করা হয় না আর কি, তো এইখানে আর কি শীতের জন্য আর এটাকে এই অবস্থাতেই ফেলে রাখা হয়েছিল। এরপর শুধু ওই উপরে কাপড় টাপড় এনে রাখছিলাম আর কি ধুয়ে ধুয়ে। আর এখন আমি আজকে মনে হলো যে তুলে ভালো করে ঝেড়ে নেব, কতটা ধুলো বের হয়েছে। আমার মনে হচ্ছিল যে গদ্দাটাকে যদি উপরে নিয়ে যেতে পারতাম ভালো করে ঝেড়ে ঝুড়ে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে আরও অনেক ধুলো বের হতো, কিন্তু সেটা আমি করতে যাব না। আমার আবার বেশি ধুলা বালি এগুলোতে কিন্তু অ্যালার্জি। আর এখন তো হচ্ছে শীতকাল, বলাই যাবে না আমার অবস্থাটা কি আর কি। 2 দিন থেকে 3 দিন যদি ওষুধ না খাওয়া হয় তাহলে কিন্তু আমি একদম বিছনা ধরা হয়ে যাই। তো সেসব কথা বলে আর লাভ নেই, ভালোগুলোই তোমাদের সামনে নিয়ে আসি বেশিরভাগই, যেরকম ভিডিওই দিই না কেন ভালোগুলোই দেখানোর চেষ্টা করি, খারাপটা আর আনি না, সেটাকে এক সাইডে রেখে দিই। তারপরে দেখো ঝেড়ে ঝুড়ে নেওয়ার পরে দেখবে কতটা ধুলো হয়েছে। আর ওই যে আমার কাঁথার ঝুড়ি শীতকালে একটু কাঁথাটা সেলাই করা হয় আর কি, তো উপরে রাখলাম, নিয়ে যাব ছাদের উপরে তারপরে। আর দেখো এই যে ঝাড়ু মারছি এখন, দেখতে পারছো বেডের নিচে থেকে তারপরে গদ্দা ঝেড়ে কতটা ধুলো বের হয়েছে। আর এই ধুলোটাকে আমি খুবই ভয় পাই, কিন্তু এই বন্ধ ঘরে এত ধুলো আসে কোথার থেকে? আমাদের কোনো দিক দিয়ে মনে হয় না যে ধুলো বালি আসার থাকে আর কি, তারপরেও বুঝি না। 2-3 দিন পরে পরেই দেখবো এরকমের ধুলাবালি সব জায়গা থেকে, বেডের নিচেই, সোফার নিচেই, বেডের উপরে সব জায়গায় থাকে আর কি, বুঝি না বন্ধ ঘরে আসে কোথার থেকে। আর বাইরের বিছনাটাকেও ঝেড়ে নিচ্ছি, এই বিছনাটা ঠিকঠাকই থাকে আর কি, এইখানে আর কি তেমন একটা আসা হয় না আর কি, আসে না বললেই চলে। আমার ছেলে তো একদমই আসে না, মেয়ে যখন রাত্রেবেলা শোবে তখনই আর কি, তার জন্য যেভাবে গুছিয়ে রাখা হয় সেইভাবেই আর কি গোছানো থাকে। আর ঘরটা ভাবছি মুছবো কি মুছবো না, ম্যাট তো পেতে দিয়েছি, আবার মনে হচ্ছে ওটাকে তুলবো, তুলে ঘরটাকে মুছবো, যেহেতু অনেক ধুলো ছিল আর কি, দোটানের ভিতরে আছি। একবার মনে হচ্ছে ঘরটা মুছি আজকে, আবার মনে হচ্ছে না থাক কালকেই মুছবো। প্রতিদিন ঘর মুছতেও কেমন যেন আলসামি লাগছে এই শীতের সময়। কার কার সঙ্গে এরকমের হয় জানি না। এদিকে দেখাচ্ছিলাম ফ্যানটার অবস্থা কি, দেখো নিচের কাজকর্ম সেরে চলে এসেছি উপরে। হ্যাঁ, উপরে এসে দেখো আমি কাঁথা সেলাই করছিলাম, এই কাঁথাটা সেলাই করতে করতে কোমরটা ধরে গেছে, তো এই যে শুয়ে পড়েছি আর কি, ভালো লাগছিল না। আর কোমরটা কেমন যেন টনটন করছিল। বসেছিলাম 1 ঘন্টা মতো, সেলাই করলাম, তারপরে শুয়ে পড়েছি। এদিকে একটা কাঁথা আমার সেলাই করা হয়ে গেছে, তো কেমন লাগছে দেখতে? কে কে ভালোবাসো কাঁথা সেলাই করতে? আমার তো ভালোই লাগে। আর গরমের সময় কাঁথা কাঁথা গায়ে দিয়ে শোয়ার মজাটাই আলাদা।
এটা বলতে চাচ্ছি। অন্য তুমি যতই দামি চাদর কিংবা অন্য কিছু গায়ে দাও না কেন, নিজের হাতে তৈরি করা এই কাঁথা, এর ভিতরে আলাদাই একটা ফিলিংস থাকে, তাই না? কার কার এমন হয়? অনেক দামি চাদর কিনতে পাওয়া যায়, কিন্তু এই কাঁথা নিজের হাতে সেলাই করা, এটা সবাইকে গায়ে দিতে দেওয়া আর নিজে গায়ে দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। এগুলোতে ভালোবাসা থাকে, আমার মনে হয় অনেক ভালোবাসা জড়িয়ে থাকে, ভালোবাসার স্মৃতি, তাই না? এই যে আজকে দুপুরবেলার দেখো রান্না, এখানে পাঁচমিশালি সবজি দিয়ে ঘ্যাট রান্না করছি। অবশ্যই পালক শাক দিলে ভালো হতো, কিন্তু পালক শাক নেই। পালং শাক পালং শাক এক ধরনেরই হচ্ছে, কথার ভিতরে হেরফের। তো এই যে হয়ে গেছে রেডি। আর এদিকে আছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর কি। প্রচন্ড ঠান্ডাও বলবো না, আবার কমও বলবো না, বেশ ভালো ঠান্ডা পড়ছে আমাদের এইখানে আর কি। তো আমার মনে হলো চলো আজকে নিরামিষ দিন, তো এভাবে ডালিয়ার খিচুড়ি এখনো মানে তারকা মারিনি আর কি। এখন তারকা মারবো ঘি দিয়ে আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে, যেহেতু নিরামিষ তার জন্য। আর এই যে ভেবেছিলাম ফার্স্টে আর কি ডালিয়াটা আমি এই সবজি দিয়ে করব, তারপর আবার মনে হলো রাত্রে রুটির সঙ্গে কি খাবো, তার জন্য একবার আলাদা করে সবজি রান্না করি, তাহলে দুপুরবেলাও হয়ে যাবে, রাত্রেবেলাও হয়ে যাবে।